ভালো ঘটনা আমার সঙ্গে আজ পর্যন্ত কোনোদিন ঘটেনি। আমি কোনোদিন সাকসেস হতে পারবো না। আমি কোনো কাজ করতে গেলেই যত সমস্যা আছে। তাই এই ভয়ে আমি ঘর থেকে বেরোতেই পারি না। বন্ধু ভুল করছো। সমস্যা প্রতিটা মানুষের জীবনে আছে। আজকে যারা চ্যাম্পিয়ন তারা কিন্তু ১০, ২০, ৫০ বার উনারা ব্যর্থ হয়েছেন। সেই ব্যর্থ থেকে কন্টিনিউ প্রসেসে ধরে রেখেছেন। তারপরে আজ উনারা চ্যাম্পিয়ন। কেউ কিন্তু ফিল্ড থেকে হারার ভয়ে পালিয়ে যাননি, বের হয়ে যাননি। তো আপনি কেন হতাশায় ভুগছেন? কেউ তো আর সাকসেস হয়ে বন্ধু জন্মগ্রহণ করেনি। জন্মগ্রহণ করে মৃত্যুবরণটাই যেন আমার সাকসেস হয়। তবেই আপনি সাকসেসফুল মানুষ। আদারওয়াইজ আপনি যদি ব্যর্থতার ভয়ে আপনি মাঠ ছেড়ে পালিয়ে যান তাহলে আপনাকে লোক কাপুরুষ ভাববে বস। আপনি আপনার ভাগ্য আপনি নিজে লিখতে পারবেন। আপনি আপনার জীবনে প্রতিবার ব্যর্থতা আসবে, প্রচুর ব্যর্থতা, প্রচুর স্ট্রাগল আপনি করতে পারবেন। যদি আপনি স্ট্রাগলকে একসেপ্ট করতে পারবেন তবে আপনি সাকসেস হবেন। দেখুন কমফোর্ট জোনে সবাই থাকে, সবাই কিন্তু জিনিয়াস হয় না। কমফোর্ট জোনে থাকলে সাকসেস কেউ কোনোদিন পেতে পারবে না। সবসময় আনকমফোর্ট জোনে থাকা মানে আপনার জন্য একটা ভালো অপরচুনিটি অপেক্ষা করছে। আনকমফোর্ট জোন আপনার জন্য একটা ভালো অপরচুনিটি অপেক্ষা করছে যে হ্যাঁ, আপনাকে একটা চান্স দেওয়া হয়েছে। আপনার ব্যর্থ হওয়ার মানে এই নয় যে আপনি হেরে গেলেন। ব্যর্থ মানে আপনাকে এক প্রকার একটা শিক্ষা দিয়ে গেল। সেই শিক্ষা থেকে আপনি আবার নিজের জন্য তৈরি করতে হবে। আবার আপনি রেডি হতে পারবেন। প্রতিটা ব্যর্থতা কিন্তু আপনাকে এক একটা শিক্ষা দিয়ে যায়। আর সেই শিক্ষা নিয়ে যদি আপনি ক্রমাগত স্ট্রাগল, সংঘর্ষ এবং চেষ্টা করে যান, একদিন আপনি দাদা চ্যাম্পিয়ন হবেনই হবেন। কোনো এর মাঝখানে কোনো দ্বিধা নেই বলতে। আপনি যদি একবার দুবারের আপনি ব্যর্থতায় হেরে ঘরে বসে যান, মন খারাপ করেন, তাহলে আপনি জীবনে সাকসেস পেতে পারবেন না, পারবেন না, পারবেন না। তো ভাই সাকসেস হতে হলে আপনাকে ক্রমাগত স্ট্রাগল করে যেতে হবে। ক্রমাগত আপনার ব্যর্থতা আসবে, ব্যর্থতাকে স্বীকার করতে হবে, ব্যর্থতা থেকে শিখতে হবে। তবেই আপনি একদিন কিং হবেন, চ্যাম্পিয়ন হবেন। আদারওয়াইজ সম্ভব নয়। মানুষ ব্যর্থতা হয়ে গেলে ভাবে আমার ভাগ্যে নেই, আমার ভাগ্য খারাপ, আমার ভাগ্যে সম্ভবত ভালো কিছু লেখা নেই। ভাগ্য বলতে কিছু হয় না রে ভাই। যা হয় আপনাকে নিজে যেটা আপনি করছেন সেটি যদি ভালোতে হলো তো ভাগ্য ভালো। সেটা যদি আপনি না করতে পারেন, হেরে গেলেন, তো ভাববেন, সবাই বলবে ভাগ্যটাই খারাপ। ভাগ্যটা নির্ভর করছে আপনার কার্যকলাপের উপর। আপনি যদি নিজের উপর খুব বিশ্বাস করে আপনি কাজটা করে যান, আপনি একদিন অবশ্যই সফল হবেন। আপনি যেটা পাওয়ার সেটা অবশ্যই পাবেন যদি আপনার ভিতরে অদম্য জেদ এবং আত্মবিশ্বাস থাকে। সময় লাগবে, বাট আপনি কিন্তু একদিন সেই জিনিসটাই পাবেন যে জিনিসটার জন্য আপনি স্ট্রাগল করে যাচ্ছেন। কিন্তু আপনি মাঝপথ থেকে ছেড়ে পালিয়ে এলে কোনোদিনই আপনি লাইফে সোজা হয়ে দাঁড়াতে পারবেন না। আজকে যারা চ্যাম্পিয়ন তারা ক্রমাগত স্ট্রাগল করে গেছে, কয়েকশো বার ফেলিওর হয়েছে, ফেলিওর থেকে শিক্ষা নিয়েছে, শিক্ষা নিয়ে তবে আজকে ভিড় থেকে আলাদাভাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছে। আপনাকে যখন স্টেজে উঠে পুরস্কৃত করা হবে তখন চ্যাম্পিয়ন বলা হবে, তখন আপনার মানুষ কেউ আপনার স্ট্রাগল দেখবে না, আপনার সফলতা দেখবে। পৃথিবী আপনার সফলতা দেখতে চায়, স্ট্রাগল কেউ শুনতে চায় না। স্ট্রাগল সবাই করে, কিন্তু এন্ডে রেজাল্ট তারাই করতে পারে যারা ক্রমাগত সংঘর্ষের মাঝে মাঝে ক্রমাগত স্ট্রাগল করে 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 নিজেকে স্থাপন করেছে, নিজেকে প্রতিষ্ঠিত করেছে। তাই বন্ধু মন খারাপ করবেন না। একবার, দুবার, ৫ বার, ১০ বার যদি ব্যর্থ হন, ব্যর্থ থেকে শিক্ষা নিন, শিক্ষা নিয়ে কিছু করুন, দেখবেন সাকসেস হবেন। তবে এর জন্য আপনাকে নিজের উপর অদম্য ভরসা, অদম্য জেদ, এই দুটো জিনিস লাগবে। তাহলে আপনি আপনি পুরো পৃথিবী জয় করতে পারবেন। আদারওয়াইজ সম্ভব নয়। তো মন খারাপ করবেন না। নিজের উপর ভরসা রাখুন, অদম্য জেদ রাখুন, কাজের প্রতি নিষ্ঠা রাখুন, কাজ করে যান, সাকসেস আপনার পায়ে এসে পড়বে। নমস্কার।